আমি আনোয়ার ভাইয়ের সাথে খুব বেশি দিন হয় নাই পরিচিত হয়েছি, জাস্ট 1 মাস অথবা 25 দিন। এর মধ্যে আনোয়ার ভাইয়ের কাছ থেকে আমি যা শিখলাম, আমাদের হিউম্যান বডির যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা আসলে যোগার মাধ্যমে একদম সুপার, যেটা আমি গত 1 মাসে প্রমাণ পাইছি আর কি। আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ ছিলাম, আমার অনেকগুলি প্রবলেম ছিল। প্রথমত আমার থাইরয়েডের প্রবলেম, দ্বিতীয়ত আমার গল স্টোন, গল ব্লাডারের পাথর, তৃতীয়ত হচ্ছে আমার কিডনিতেও কিছু পাথর মানে পাওয়া গেছে। তাছাড়া আমাদের যেই কনসাস মাইন্ড, এই মাইন্ড পরিবর্তনের জন্য আমাদের এই যোগা, ধ্যান, তারপরে হচ্ছে প্রাণায়াম এক্সিলেন্ট, এক কথা এক্সিলেন্ট আর কি। আমাদের কনসাস মাইন্ডটাকে সাবকনসাস, সুপার কনসাস, কানেক্টিভ কনসাস এবং কসমিক, এই পরিবর্তনটা আনার জন্য আমাদের যোগার পাশাপাশি আমরা যে ধ্যান আসলেই এক্সিলেন্ট। আমি আমার যে কদিন ধ্যান করলাম আনোয়ার ভাইয়ের সাথে, প্লাস আমি একা, আমার আসলে কতটুকু ভিতরে যে যন্ত্রণা ছিল, এই যন্ত্রণাগুলি আসলেই কমছে। যদি কেউ ধ্যান একটা হাততালি হওয়া যে হয় না, বুঝবে না। আমাদের মনের ভিতরে এতই ট্রমা জমে গিয়েছিল, এবং আমার ব্যক্তিগতভাবে আমি যখন কয়েকদিন ধ্যান করলাম, আনোয়ার ভাই যখন আমাকে মার্কিং করলো, তখন মার্কিংয়ের মধ্যে দেখা গেছে যে 10 থেকে আমি 5-এর নিচে চলে আসছি। আমার কিছু কিছু বিষয় আনোয়ার ভাইয়ের সাথে আমি শেয়ার করছিলাম, যে বিষয়গুলো আমার ধ্যান করলে উপকার হবে, সেই বিষয়গুলোতে আমি যথেষ্ট মানে প্রমাণ পাইছি। যেটা ধরেন 10-এর থেকে 5-4, যেমন গতকাল আমি বলতেছিলাম যে একটা বিষয়ে যে ধ্যান করছি, সেই ধ্যানের মধ্যে আমি খুঁজে আর কোনো কিছু পাই না। মানে দুঃখটা সে খুঁজে পাচ্ছে। মানে আমি 2-3 দিন করার পরে দেখি যে এটার মধ্যে আর কিছু পাইতেছি না। আনোয়ার ভাইয়ের কথা ধরে আমি বলি, আমাদের একটা রুমের ভিতরে যদি দীর্ঘদিন ময়লা জমে থাকে, এই ময়লা পরিষ্কার করতে যেমন দীর্ঘ সময় লাগে, তো আমাদের মনের ভিতরে ময়লা পরিষ্কার করতে সময় লাগে, কিন্তু একাগ্র চিত্তে যদি আমরা সেই কাজটা করি, আসলে বেশি দিন লাগে না। আমার থাইরয়েডের প্রবলেম ছিল, T4 আমার ছিল প্রায় 56 এর মতো। তারপরে এটা কমে আসছে হলো গিয়ে আপনার 27-28-এর মধ্যে। আর লাস্ট যে আমি রেজাল্ট দিলাম সেটাতে আমি পাইছি 12, যেটা আমাদের নর্মাল ভ্যালুর একদম লাস্ট তলায়। তো এখন আমার টিএইচএস হরমোনটা বাড়তেছে না, সেটার জন্য আমার ভাইকে আমি বলছি এটার জন্য কী করা যায়। সেই জন্য আমাকে কয়েকটা আসন দিয়েছে, আমি চেষ্টা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি টিএইচএস হরমোনটাকে ওভারকাম করতে পারি আর কি। ওষুধ আসলে আমি মেডিসিন এখন বন্ধ করি নাই। মেডিসিন আমার 4টা মেডিসিন চলতো, আমি 3টা ছেড়ে দিয়েছি, শুধু একটা খাইতেছি। ওষুধ বেচার জন্য যথেষ্ট জায়গা, কারণ এই মেডিটেশনের মাধ্যমে আমরা যখন আমরা কি বলি, এই একদম পিওর হবো এরকম বলাও যাবে। মাঝে মধ্যে আমরা ফল ডাউন করবো, আমরা মেডিসিন নিব, মেডিটেশন করব, দুইটার কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন চলবে। দুইটার কম্বিনেশন হইতাছে যদি আপনি ভালো হয়ে যায় তাহলে মেডিসিন বিক্রি করবা কেমনে? মেডিসিন খাওয়ার মতো যথেষ্ট লোক আছে। কারণ কি সবাই ধ্যান করে আসবে না। আমরা ধ্যান করে এই যে 3 বছর যাবত ধ্যান করে ধ্যান চলতেছে, যোগা চলতেছে, মেডিটেশন চলতেছে, আমরা কতগুলি লোক একত্র হইতে পারছি। আমি খবর পাইছি 2-2.5 বছর পরে, বুঝছেন, 2-2.5 বছর পরে। যেমন আমার পাশে 2জন রোগী ছিল, আমি বলছি যে তোমরা আসো, ওরা কাছে পরামর্শ নাও, ধ্যান করো, কিন্তু ওরা আসে নাই। আজকেও ঢাকা গেছে একজন। থাকবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, এবং আমরা সবাই ভালো থাকবো, ভালো রাখবে আল্লাহ। আনোয়ার ভাইয়ের মাধ্যমে আমরা ভালো থাকবো, এটাই আশা করি।